স্বাগত জানাচ্ছি নেত্রকোনার আলো দেশের সংবাদে। সাথে আছি আমি শুদ্ধ সরকার। জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো। সংস্কার নিয়ে কমিশনের উপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। তিনি বলেছেন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাই করছি। আজ বৃহস্পতিবার সকাল 10টায় জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। একথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে সাংবাদিকরা বাংলাদেশের ইসলামিক চরমপন্থা ও খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও ক্ষতিকারক বলে নিন্দা জানানো হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে সংস্কার প্রস্তাবনায় মতামত জমা দিয়েছে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকালে মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে সংস্কার প্রস্তাবনা জমা দিতে জাতীয় ঐকমত্য কমিশনে যায় জামায়াতের প্রতিনিধি দল। 5 কমিশনের সুপারিশের উপর জামায়াতে ইসলামীর সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে। কমিশনগুলো হলো সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক আর নির্বাচন কমিশন। এবারের ঈদ উল ফিতরের টানা 9 দিন ছুটি মিলতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আগে টানা 5 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর আগামী 3 এপ্রিল নির্বাহী আদেশে 1 দিন ছুটি ঘোষণা করা হতে পারে। ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 1 দিন ছুটি ঘোষণার প্রস্তাব উঠতে পারে। সেই প্রস্তাব অনুমোদন পেলে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এমন তথ্যই জানা গেছে। 2025 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 147টি দেশের মধ্যে 134তম। তালিকায় সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড আর সবচেয়ে অসুখী দেশ হচ্ছে আফগানিস্তান। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ গত কয়েক বছর ধরে এই তালিকায় ধারাবাহিকভাবে পিছিয়ে যাচ্ছে। 2024 সালে বাংলাদেশের অবস্থান ছিল 143টি দেশের মধ্যে 129তম, আর 2023 সালে ছিল 118তম। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত 19 মার্চের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক হাইকোর্টের বিচারক খিজির হায়াতকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ হইতে 18 মার্চ 2025 তারিখে অপসারণ করিয়েছেন। আপনারা শুনছিলেন নেত্রকোনার আলোর দেশের বিশেষ বিশেষ সংবাদগুলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।